তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত। চলো শুরু যাক ভিডিওটি। তো গাইস আজকে আমরা জানবো অভয় দেওল সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেন 15 মার্চ 1976 সালে। তিনি একজন ভারতীয় অভিনেতা যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। দেওলের পরিবার জন্মগ্রহণকারী অভয় 2005 সালে ইমতিয়াজ আলী পরিচিত প্রণয়ধর্মী হাস্যরক্তক সোচা না থা অভিনয়ের মধ্যে বলিউড আগমন করেন। দেওল স্বাধীন চলচ্চিত্র মনোরোগ, 6 ফিট অর্ডার 2007, ওয়ে লাকি 2008 এর অভিনয়ে প্রশংসিত হন এবং 2009 সালে তিনি অনুরাগ কাশ্যপের তিক্ত হাস্যরক্তক দেবদি চলচ্চিত্রের শেষাংশে অভিনয় করেন, যার সাফল্য অর্জন করেন। দেওলের সবচেয়ে ব্যবসা সাফল্য চলচ্চিত্র জোয়া আখ্যাতের পরিচালিত জিন্দেগি না মিলেগি দোবারা 2011। এই কাজের জন্য তিনি সমাদৃত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্ম পুরস্কার পান। তিনি চীন সিনে পুরস্কার, আইফা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি এরপর স্বাধীন নাট্যধর্মী চলচ্চিত্রে রোড মুভি 2010, যুদ্ধভিত্তিক চত্রবৃদ্ধ 2012 এই ব্যবসা সাফল্য, প্রণয়মূলক নাট্যধর্মী রঞ্জনা 2013 প্রণয়মূলক হাস্যরক্তক এপি ভাগ জায়গি 2016 চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি নেটফ্লিক্সের নাট্যধর্মী সম্মিলিত ধারাবাহিক ট্রায়াল বাই ফায়ার 2023 শেষাংশে অভিনয় করেছেন। দেওল পর্দায় জটিল ধরনের চরিত্রে অভিনয়ে এবং ভারতের সমান্তরাল চলচ্চিত্রে তার সমর্থনের জন্য খ্যাতি অর্জন করেন। তিনি 2009 সালের প্রযোজক প্রতিষ্ঠার ফরবিডেন ফিল্মস প্রতিষ্ঠা করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সক্রিয় মানবসেবী এবং বিভিন্ন এনজিওকে সহায়তা প্রদান করেন। এইভাবে তার নানান চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটেন। তো গাইস আজকে ভিডিও এতটুকু। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।